এপ্রিল মাসের জন্য বেড়েছে অটো গ্যাসের দাম। সে খোঁজ রাখছেন আতিক মেজবা লগ্ন, যুক্ত হচ্ছেন তেজগাঁও থেকে। লগ্ন, এলপিজির দাম বেড়েছে, সরবরাহ স্বাভাবিক আছে, কতটা নতুন দামে বিক্রি হচ্ছে জানাবেন। সাজিদ, জানিয়ে রাখতে চাই, বিকেলে যখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি থেকে নতুন মূল্যমান নির্ধারণ করা হয়েছে এবং জানানো হয়েছে সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে সেই মূল্যেই মূলত গ্যাস সরবরাহ করা হবে। এটি জানার পর থেকে আমরা খেয়াল রাখার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশিরভাগ যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলোই বন্ধ অবস্থায় ছিল। আমরা এই চিত্র যে শুধু আজকে সন্ধ্যার পর এমন না, গেল দুদিন থেকেই বেশিরভাগ রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো ছিল সবগুলো বন্ধ ছিল। আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি, আমরা গাবতলী, আমিনবাজার থেকে শুরু করে আসাদগেট, অন্যান্য জায়গায় ঘুরেছি। একমাত্র তেজগাঁওয়ের এই যে এখন আমরা যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে আমরা দেখছি যে এখানে এলপিজি সরবরাহ করা হচ্ছে। আমরা এখানে কথা বলছিলাম যারা আসলে এলপিজি সংগ্রহ করছেন লম্বা সারিতে দাঁড়িয়ে, তারা আসলে স্পষ্টভাবেই বলছেন তারা যখন লাইনে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বিকেলে প্রায় ৬ থেকে ৭ ঘন্টার একটা অপেক্ষা ছিল, ওই সময়ে আসলে এলপিজির যে দাম ছিল সেটি ছিল হচ্ছে প্রত্যেক লিটারে ৬১.৮৩%। কিন্তু পরক্ষণে আমরা দেখেছি তারা এখন যখন নিচ্ছেন, অর্থাৎ নতুন যে মূল্যমান আছে সেই মূল্য অনুযায়ী কিন্তু এখন ৭৯ টাকা এবং একই সাথে ৭৯ টাকার কিছুটা বেশি মূল্যে মূলত এই সময় বিক্রি করা হচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা বিক্রয় করছেন বা এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন, তারা বলছেন যে যতটুকু প্রয়োজন আসলে প্রয়োজন মাফিক তারা এখান থেকে সরবরাহ করছেন, সেখানে কোনো অপ্রতুলতা নেই। এবং অন্যান্য ফিলিং স্টেশনগুলো আসলে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকলেও আজকে এখানে সারা রাত ধরেই এখানে এলপিজির যে সরবরাহ সেটি অব্যাহত থাকবে। এবং একই সাথে বলছেন যে অনেকেই রেশনিং পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করলো। এখানে আসলে কোনো ধরনের রেশনিং পদ্ধতি এখন পর্যন্ত এখানে অবলম্বন করা হচ্ছে না, অর্থাৎ নির্বিঘ্নেই আসলে প্রয়োজন মাফিক যারা আছে, যে গাড়িগুলো আছে সেটি সরবরাহ করছে। এবং একই সাথে এলপিজির যে সরবরাহের যে বিষয়টি রয়েছে, সরবরাহের জন্য যে বিশেষ লরির মাধ্যমে এলপিজি নিয়ে আসা হয় সেটিও কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটির মাধ্যমে কিন্তু এখানে পর্যাপ্ত এলপিজি নিয়ে আসা হয়েছে। এবং একই সাথে যে কোনো ধরনের জন্য অপ্রতুলতা তৈরি না হয় সেই জন্য নিরাপদ দূরত্ব রেখেই কিন্তু এখানে আনলোড করা হয়েছে, সেটি আমরা বিকেলেই দেখেছিলাম। যার জন্য যে অপ্রতুলতা সৃষ্টির যে একটি শঙ্কা ছিল এই স্টেশনে এখন পর্যন্ত নেই। এছাড়া আমরা দেখেছি যে জরুরি যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখেছিলাম, তো সেগুলোও কিন্তু এখানে নিচ্ছে। আমরা দেখেছিলাম একটি অ্যাম্বুলেন্স অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তবে বিশেষ সুবিধায় আসলে অ্যাম্বুলেন্সকে এখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এখন আমরা কথা বলেছিলাম তার সাথে এবং বলেছে আসলে জরুরি যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে। এবং তবে বেশ কিছু তদারকির জায়গা আমরা দেখেছি, এখানে প্রত্যেকটি ফিলিং স্টেশনে যেমন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেমন। এবং একই সাথে আমরা দেখেছি পাশাপাশি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল ছিল পেট্রোল পাম্পকে ঘিরে, সেই টহল কিন্তু এখন গ্যাসের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে বৃদ্ধি করা হয়েছে। এবং বেশিরভাগ পাম্প বন্ধ থাকলেও আসলে এইখানে একমাত্র পাম্প আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে এলপিজি সরবরাহ করা হচ্ছে। তো সাজিদ, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সহকর্মী আতিক মেজবা লগ্ন যুক্ত ছিলেন সরাসরি।